বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। শুভ মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। তবে অষ্টমীর সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। আজকে হচ্ছে অষ্টমীর দুপুর, এখন বিকেল 4টে বেজে গেছে, দুপুরও নেই। তো যাই হোক, দেখো আমরা দুজনেই আজকে ফুল রেডি হয়েছি। কেমন লাগছে? তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। বিয়ের পর প্রথমবার যাচ্ছি শ্বশুর বাড়ি, ওই জন্য বিয়ের শাড়িটাই পরেছে। আমার কেমন লজ্জা লাগছে, জানি না কি হবে, কি হতে চলেছে। তো আমার সাজ হচ্ছে এটাই আজকে, আমার বরের সাজ। এই দেখো, দেখো এই যে পাঞ্জাবি, কেমন লাগছে বলো? অষ্টমীর সাজ। বিশাল গরম, ফ্যান অফ করে কথা বলতে হয় তো। চলো চলো বাইরে চলো, বাইরে চলো। একদম ঘেমে চান। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? ঘর বাড়ির দিকে তাকেও না, ঘর বাড়ি এলোমেলো, গোছানোর সময় পাইনি। পায়ে পড়েছি আলতা, নুপুর পরেছি, এই যে আমার ব্যাগ, আর এই যে আমাদের বাইক। বাইকে বাঁধা হয়েছে ব্যাগ, কারণ ওর ভিতরে আছে জামা কাপড়। লাল হয়ে যায় কি সেই ভয় লাগছে, এত সুন্দর জুতোটা আলতায় লাল হয়ে যায় কি। সে নতুন নতুন বউ এই ব্লাউজটা পরেছে এই শাড়ির সাথে। আর চলো রেডি, তোমার গরু। রাস্তার মাঝখানে একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, একটু ফটো তুললাম, ভিডিও করতাম, কিন্তু রিলস এখানে নেট চলছে না। বলো, এইদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে একটু ভিজে ভিজে, তাই না? বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলো যাই। আমরা এখন আছি কোন জায়গাটায় বলো তো? মগদা ব্রিজের একটু আছে। তো হ্যালো বন্ধুরা, জানি না ভিডিওটা কপিরাইট আসবে কিনা। তো দেখো আস্তে আস্তে রাস্তায় বললো মানে একটু রিলস বানাবো, আর লোকেশনটা দেখো এত সুন্দর, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন খুব সুন্দর, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম পুরো সবুজে সবুজ। তো আমাদের রিলস বানানো হয়ে গেছে, চ্যানেলে হয়তো পেয়েও গেছে, বা একটু পরে দেবো কদিন পরে। তো দেখো জাস্ট পেয়ে যেতে পারো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট। আমাকে কেমন লাগছে? আমাকে তো দারুণ লাগে। লালের মধ্যে আমি, এই সবুজের মধ্যে আমি লাল, তাই না? হ্যাঁ, লাল সবুজ ম্যাচিং হয়ে গেছে। তো চলো আমরা বাড়ির দিকে যাই। এই দেন পাঁচটা ছটা স্ক্যানারটা দাও না একটু, ছটা 30 টাকা।
হ্যাঁ দিদি বলেছে, বৌদি বলেছে, বৌদি তাই তো। একটু দর্শকদের দেখা, সবাই আসছে। হ্যালো গাইস। মা কোথায়? ওই তো ভালো আছো? এটা কি বলছিস দেখা? ভালো আছো বলিস বলো। ও বললে? ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। চলো ঘরে নিয়ে চলো। দাদা না কোথায় পড়েছি? এদিকে আসো, এখানে দাঁড়াও। বাবা এখন দাঁড়াও, প্রণাম করবো। আচ্ছা ছোট বোনের মতো প্রণাম করলে হয়? তোমরা গলায় গলায় থাকবে। আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরিচয় করিয়ে দিই। হ্যাঁ দাদাবু এদিকে আসো, দাদাবু এদিকে আসো। তো এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে বৌদি। হ্যাঁ নন্টু বৌদি। আর এই জামা ঠিক করে। আর এটা হচ্ছে দাদাবু। এই দাদু, এই দাদা রুমাল পড়ে গেছে। তুলসীর জন্য দেরি করছি। হাত করে এই তুই বলবি না কত নেই এই যেতে কি ফিরা তুলসীর জন্য দেরি করছি। আসতেছি আমি ওই কত দেরি করছে? আপনার দাঁড়িয়ে রাখবো কত সময়? এই বন্ধ করো। এই দা এই অর্ক কে এসছে দেখ, এদিকে আয়। কে এসছে ওটা? তোর কাকিমাকে ভালো মন্দ জিজ্ঞেস কর। এই হচ্ছে অর্ক আর সৃজা, আমার দাদার ছেলে আর মেয়ে। আর ওই হচ্ছে মিঠি, এটা হচ্ছে বড় মেয়ে। বাহ, তো দুজনকে তো হেভি লাগছে। কাকিমাকে ভালো মন্দ জিজ্ঞেস কর যা। কাকিমা ভালো আছো? থাকো না থাকো, বারণ করছে কেন? তুমি আসছো না কেন? জামাই আরে ভালোবেসে বলছি আসো। দেখাবে না তুমি আসো। দাঁড়াও বারণ করে।
ললিপপ দিয়ে দিচ্ছি। চোখগুলো জ্বলছে সাপের মতো। মামা চলছে চোখ জ্বলছে। এখানটা একদম লাইটও নেই, একটা একদম অন্ধকার। ঠিক আছে আছে এবারটা শুনে বন্ধ করে দাঁড়া। ওখান থেকে তুললে ভালো। কোথায় তোমার চাইমা নিয়ে আইবে গাই দেখা ভেঙে যায় না জানো? বড় মানুষ না, বড় দিকে গালে খুঁজতে হবে। গাল ছোট, বড় মানুষ হলো। মোহনাটা গালের নাও। আরে না না দাদা উর আসবে, তুই টেন নিয়ে আস। ওই যে একবারে তুই 2টার সময় 3টার সময় নিয়েছে না, তো দোকানদার বলতে আর একটা সময় কোথাও সে 3টাই নিয়ে গেছে। হ্যাঁ শিমুই এদের একটু মিষ্টি দাও। পাটা আগে দেবে। হ্যাঁ সে আলতা গুলে রাখতি হতো, আর একটা গোলাপ কিনে আনতে হতো। আমিও জানি না তো সব। তা আমার বলতে হতো। আমরা কি জানি? দাঁড়া না, আগে বউকে তুলি। দাঁড়া, তারপরে তুলি। অফ করবো? এই না কই আমার সিজা মিষ্টি খাইছে? খাও। আচ্ছা বল বল বল। কই সিজা কই? এই শ্রাবন্তী মিষ্টি নে। তুই তো খাই নে। আরে খা না। আমার দাঁত পড়ে গেছে। ওটা প্লাস্টিকের ছিল। মিষ্টি খাও। আর বড় আছে মিষ্টি দেবো। হ্যাঁ এটা আমাকে একটু গালে দে না, ওর মিষ্টি দিচ্ছি আরো। হ্যাঁ খাইনি এখন আমি হ্যাঁ বলছি আমি জানি তুমি কে, তুমি কাকিমা। চিঠি দেখে এই দাদা এই তো সারাদিন কটকট করে। জ্বর, এটা জ্বর, ওটা জ্বর, দুইটা জ্বর। বৃষ্টি হয় না এদিকে? নিয়ে বলছিল কই? বৃষ্টি হয়েছে মসলন্দপুরে একটু পরের থেকে। বৃষ্টি বিশাল বৃষ্টি, বৃষ্টি ওই মানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমার আনন্দ লাগছে, কাকিমা বাড়ি আসছে। তাই ও কিছু খায় না, বডি দেয় খায় না কিছু, ভাতও খায় না। চেঙ্গিস খান বডি, তাই তো? এইটা খায় কিন্তু এটা গায়ে লাগে না। ঠিক আছে তাহলে দাও, রসগোল্লা গালে দিয়ে দেবো। একটা বাটিতে নিয়ে তাই গালে দিয়ে দাও। এই জেঠিমা বউ দেখতে আসছে। যাও যাও, ও জেঠিমা দাঁড়াও, প্রণাম করবে। বসো বসো বসো। আজকে নাইটি পড়া দেখুক, পরের দিন। আরে বসো না, এখানে বসো 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 না, বসো বসো। তো এটা হচ্ছে মিঠি। আমি তো তোমার নাম কি? শ্রাবন্তী। আর তোমার নাম? অর্ক। এটা হচ্ছে দাদার মেয়ে, আর এটাও দাদার ছেলে। আর তুমি দিদির মেয়ে। তো আমরা এক জায়গায় বসে এখন গল্প করছি। আমার এই জুতোটা খুলে রাখো, নষ্ট হয়ে যাচ্ছে।
কই নেই, চলো। এটা কি? মেশিন, এই একটা মেশিন। এই একটা ওই পাশে ঘরে আছে দুটো, আলু ছিল সব বিক্রি করে দিয়েছে। না যা ওইখানে দেখি। জানের বেশি চাতে দিয়ে আচ্ছা আর এটা শুকায় বেশি আর এটা লম্বা এখন মাল নেই, এখন হচ্ছে দাদা বাড়ি নাই? না, ও একটা কাজে গেছে। ওই সব নাইটি মালুই দেখো করে আছে বান্ডেল 500 পিস 1000 পিস করে নাইটি রেডি করে। বাবু একটা মেশিন মানে আমার এই জামাই বাবা ওটা বুঝলেন? হ্যাঁ আমার একটা মামাতে শালি তার ছেলে এরকম তোমার কি হয়? বৌমা নাই? বৌমা না কাকিমা কাকিমা না বৌমা? কাকিমা তোমার বৌমা না? কাকিমা হলো না কাকিমা পরে দেখো যে কাজ জানে সে কাজ করলে দর্জি কাজ করতে হবে না, সেই কাজ তো তাই তো শান্তি? হচ্ছে হ্যাঁ এই হচ্ছে, এই দেখো ফোনে ফোনে এখন কাজ হচ্ছে। এই তো পুরো হিরো লাগছে জামাই বাবু। আর একটু চন্দন মামা হ্যাঁ, আচ্ছা 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 আর ভাইকে দাদু। আচ্ছা। তো দেখো মানু কিন্তু চেঞ্জ করে নিয়েছে। বাহ হেভি লাগছে তো এই শাড়িটা তোমাকে। ওয়াও, নতুন শাড়ি। হেভি লাগছে, মুখটুকগুলো সুন্দর দেখাচ্ছে, দেখবে সামনে থেকে দেখো। দেখো কি সুন্দর লাগছে, সব হয়েছে। মঙ্গলসূত্রটা দেখি, সোনার জিনিস সবসময় পরে থাকবা না। তো ক্যাপটা খুলবা না? ইনভার্টারে মেশিনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। কই ম্যাজিক কোথায়? ম্যাজিক কই? এই সিজা, এই এদিকে আয়, কিছু পেলি রাস্তায় যাবে, এদিকে আয়, দৌড়ো দৌড়ে দৌড়ে আয়। কি ওটা ম্যাজিক? দেখি তো কি ম্যাজিক, দেখি কি, সব বন্ধ কর, ওই লাইট জ্বালা, তাই তো। নিজের বাড়ি এসে শুয়ে পড়ে সেই মজা। ও এখানে শোকেস ছিল না একটা? হ্যাঁ আপাতত চলে যাবে। তো বন্ধুরা দেখো এই শাড়িটা আমি পরেছি, তবে এই শাড়িটার না একটু গন্ডগোল আছে। কেন বলো তো? এই দেখো তোমাদের বলছি আমি, আমার নিজের বানানো। এই দেখো এখানে এই কালারটা দেখো আর এই কালারটা দেখো, এটা ডিপ এটা হালকা, আবার এর উল্টো পিঠে দেখো এখানে ডিপ কালার, মানে এই রঙের গন্ডগোল করে ফেলেছে। যাই হোক তোমরা ফোনে হয়তো বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছে। তো আমরা এখন বসে আছি, এই যে অর্ক সোনা এখানে বসে আছে। চলো গল্প করি, পরে আসছি। তোমার নাম কি বলো? আমি নাম চিজা সরকার। সিজা সরকার। আচ্ছা এটা কে হয়? এটা এটা হ্যাঁ দাদা হয়, আর তো দাদা হয়। আর এটা কে হয়? এটা কাকু হয়, কাকু সরকার। কাকু সরকার। কাকুর নাম কি? অনুপম। অনুপম। আমি তা করে এনেছি। সেখানে তুমি বোধহয় অন করোনি। কাকু চা খাও। কাকিমা কোথায়? হসপিটালে। কাকু কাকু কিনে দিয়েছে তোমাদের? হ্যাঁ। এগুলো কি কি বলো তো, এখানে কি কি আছে? হ্যাঁ উঠে এসো, উঠে এসো। কই দেখি কি বলো, কি এগুলো? এইটা ওই বাজি। হ্যাঁ
এটা তো কাদা। আচ্ছা এটা আর আর এটা থাকুক এখানে। আর এটা কি বল? এটা কি? বাজি। ফুলঝুরি। এটা গোলাই। তুমি চকলেট ফাটাও বলো। আর এটা কি এই বাজি? তোমার জন্য এটা। এটা হোলি। এটাও এই বাজি। এটা ফুলঝুরি, এগুলো সব ফুলঝুরি। আর এটা হচ্ছে সাপ বাজি। আর এটা বন্দুক। বন্দুক, হ্যাঁ। বন্দুকের টোটা কই? এই তো ওটা লাগাবো। হ্যাঁ লাগাও, হেভি লাগে ফাটাতে। আমি আজকে আমারটা লাগাও। তখন আরো ভালো ছিল, এখন সেই আর আগের মতো না। সবার লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও সবাই লাগে। কার লাগিয়ে দেবো? সিজার। দুনালা বন্দুক আবার কোনোভাবে বাঁচবে না এতে। এতে যদি মারা হয় হ্যাঁ, কোনোভাবে বাঁচবে না। কি বাঁচবে না? বাঁচবে না, ও আচ্ছা আচ্ছা। মানে জীবিত থাকবে না দুনালা বন্দুক। এই দেখো সবাই কাকু কাকু এটা দাদাকে জন্মদিনে দিয়েছিল তো। এখানে ভিলেন এসে গেছে। হ্যাঁ, ওরে বাপরে বিশাল জোর। বাচ্চাদের দেখে বড়গুলো আগে ফাটাচ্ছে। দাও ওর কাছে দাও, ফাটাও। ফাটাও, কিচ্ছু হবে না, ফাটাও। বাদে কিচ্ছু হবে না, ফাটা। ভয় করলে হয়? দেখেছিস? আরেকবার দে হবে। ওদিক না, ওদিক তাকাতি না, এরম করে ফাটাতে, এরম করে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? বাহ, দা সিজার একটা দে এবার, ধরো আমি দিচ্ছি। তাড়াতাড়ি করছি। আবার করো ভিডিও করি। সবকটা ফুটো মাস্তান। যা, কি করছো তুমি? আরে এই মুখে, মাথার আরে দিকে, মুখের মাথার কাছে দিকে ধরতে দে। হয়। মাথা একদম মাথায় দে। হ্যাঁ হ্যাঁ, এই হয়েছে? ওই ঘোড়া দেখি, ঘোড়া ঘোড়া ঘোড়া। ঘোড়া। ওরে বাবলি, ওরে বাবা। কি? আরেকটা করবো? আমাকে একটা দাও। তুমি তো করছো। আরে এই এই একটার সঙ্গে একটা জোড়া লাগাও, এক্ষুনি আর একটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লাগে না। দেখো মেয়েটি কি এনেছে, অর্ধেক কি এনেছে দেখো। ওয়াও, ভালো লাগছে? নিভে গেল কেন? ডাকছে তোমার, যাও। আর আছে কি ডাকতে হতো জ্বালিয়ে। দেখো নতুন বউ প্রথম দিন এসে রান্না শুরু করে দিয়েছে। ও কাকু ও বাজি ফাটাবে না। ফাটাবো, চলো অনেক বাজি ফাটিয়েছো। চলো চলো বাজি ফাটাবো। সে চকলেটগুলো রেখে দিয়েছি, কালকে ফাটাবো। হ্যাঁ, যা ওখান থেকে ক্যাপ নিয়ে আয়, তাহলে তোরা বন্দুক ফাটা। ক্যাপ নিয়ে আয় ওখান থেকে। এখন লুচি করছে রাত্রিবেলা। হ্যাঁ, মেকআপের জিনিস রাখো ওখানে, রাখো। আর এদিকে দেখো সব ফুটো মাস্তান। এটা সেন্সার লাইট, মানে এটা লোকজন থাকলে এই লাইট। মানু লুচি বেলা স্টার্ট হয়ে গেছে। ভাত আমরা খাবো না, কিন্তু আমরা এই 4-5টা লুচি খাবো। ইন্ডিয়ার ম্যাপ হই কই কিসে লাগবে? কালকে রাত্রি না, কালকে সকাল। সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে যাবে যখন, তখন। ও কাকু হ্যাঁ। তুমি ওই তুমি থাকবো না। ওই ইয়ে করো মা, এই হেসোটা ওখান থেকে সরাও। আমরা থাকবো, একালে আছি তো। কাকুর গায়ে হ্যাঁ, ঠিক। চৌকুনি। কি? আমি কাকিমাকে বলেছি কাকুর গায়ে চৌকুনি। ঠিক আছে, কেন তোর কাছে শোবে তোর ঘরে? তোর ঘরে শোবে। আমাদের ঘরে জাগরে। কি এত বড় খাট তোদের ঘরে? তোদের ঘরে নাকি বিশাল বড় খাট, 5 জন শোয়া যায়, 5 জন। এত বড় খাটে তুই জায়গা নেই তো, দাঁড়া তো। একদম কিছু দেবে না। মানো আঁচলটা তুলে নাও। এটাকে কিছু দেবে না। দেখো মানু কি সুন্দর লুচি বেলছে, আমার লোভ লাগছে। আজকে অষ্টমী পুজো না, হুম, তাই জন্য আজকে লুচি হচ্ছে। কিছুটা গোল হচ্ছে, আবার কিছুটা একটু টেরা বেঁকা হচ্ছে। যাই হোক, ভালোভাবে ফুললেই হবে। ছাঁচড়ি করি, ছাঁচড়ি খুলতে। এই যে এটা এই জাহাজ দে, বাড়ি নেই? এটা দেবো। না বাড়ি নেই। ওইটাই দাও, ওইটাই দাও, ওইটাই। কোথায় যাবো? ঠাকুর ঘরে দরজাটা লাগিয়ে দাও তো।
তোর মা উপর ছিল কি তো কি জানে আজকে কেন কেন যেতে হবে না কেন? আমি যেতে দেবো না? কি মিঠে আসলে বলতো তুই আমার না বলে গেছিস কেন? হ্যাঁ দেখবো, ভাব দেখবো। সব কটা ভয় পায়। ফ্যানটা চলছে বলে একটু গরমটা কম লাগবে। দেখো মামাকে লুচি দিয়েছে। কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমার একটু করতে পারলে ভালো হতো, তা করবো না কারণ আমার ঠান্ডা লেগেছে তো। আর তুমিও করো না, হাত মুখ ধুয়ে এসো খালি, বুঝলে? তো চলো আমার বাথরুমটা একটু আমাকে দেখিয়ে দাও, আর একটু ফ্রেশ হয়ে আসি, মুখ টুক ধুয়ে আসি, তারপর সাজুগুজু করে আমরা কিন্তু ঘুরতে বেরোবো, ঠিক আছে? চলো বসিরহাটের ওইদিকে যাবো আজকে, বহুদিন পরে, আজকে প্রায় 5 মাস পরে আজকে বসিরহাটের ওইদিকে যাবো। তো খুব আনন্দ লাগছে। হ্যাঁ, সেই রেজিস্ট্রির সময় না, তারপরে আর যাওয়া হয়। চলো, এই যে কি করছো, কাজ করছো, ফেস ওয়াশটা বার করছো? চলো পরে আসছি। দেখি তোমার লোকটা দেখায়, ভালো লাগছে? ভালো লাগছে। ও আসছি, কতদিন পরে সেই খোলা পোতায় আসলাম, বলো? বসিরহাটের পুজো আমাদের স্মৃতি, আমাদের স্মৃতির শহর বসিরহাট। যদিও তোমার কথা কপিরাইট আসবে। আমাকে ভালো লাগছে, এই শার্টটাও দারুণ হয়েছে, তাই না? হোটেল কতদিন যায় না। প্রচুর লাইন, মানে কি বিরাট লাইন। কি ভিড় দেখো। বসিরহাটে ঘুরছি দুজন মিলে, আর প্রতিটা প্যান্ডেলে প্রচুর ভিড়, কারণ বসিরহাটে খুব ভালো পুজো হয়, তোমরা যারা থাকো তো তারা জানো। তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছিলাম, ভিড়ের মধ্যে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি একজন দিদিভাই বা বোন যাই বলো হাই করছে, বললো আমি তোমার ভিডিও দেখি। তো ভীষণ ভালো লাগলো, ভিড়ের মধ্যেও আমাকে দেখতে পেয়েছে।
তো চলো দেখো কি সুন্দর লাইটিং, সত্যি ভীষণ ভালোই। যতটুকু পারছি তোমাদের সঙ্গে রিয়েল ভয়েসে শেয়ার করার চেষ্টা করছি। এবার যখন গান টান চলছে তখন একটু চেষ্টা করছি তোমাদের সঙ্গে চলো ভিতরে যাই দেখি কেমন পড়াশোনা করেছে। বাইরে থেকে ভিতরে গিয়ে দেখতে পেলাম, আমি আবার এনার সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম। তো বাঁদিকেই রয়েছে হচ্ছে চলছে টম অ্যান্ড জেরি, দেখো কি সুন্দর লাগছে। আর ডান দিকে রয়েছে ভূতের রাজা দিল বর, একটা মানে সেই জানো তো তোমরা যারা দেখেছো গুপি গাইন বাঘা বাইনে, তো সেরকমই একজন বসে রয়েছে এখানে ভূতের রাজা আর কি। তো চলো এখানে প্রচুর প্রচুর এরকম মডেল রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা একজন কমেন্ট করেছিলে শুধু প্যান্ডেল দেখায় ঠাকুর দেখায় না, বিরক্তিকর। তো যাই হোক দেখো প্রচুর ভিড় থাকে, অনেক লাইন ঠেলে ঠেলে তো যেতে হয়, তাই জন্য আর ওই ভিড়ের মধ্যে ঠিক ক্যামেরা করা হয় না। আর যেগুলো খুব ভিড় থাকে সেই প্যান্ডেলগুলোতে যাওয়াও হয় না। তবে আজকে অনেকগুলোই প্যান্ডেলে গিয়েছি। তো চলো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই প্যান্ডেলের ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে আবার দেখাচ্ছি ভালো করে, তখন ফোকাস হয়নি ভালো করে। তো যাই হোক বেরিয়ে চলে আসলাম, তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। তো ওখানে খুব গরম লাগছিল। তো আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার ইউটিউব পরিবারের একজন দিদি দিয়েছিল। তো ছবি পাঠিয়েছিলাম ওনাকে, উনি খুব খুশি হয়েছেন, বলছিল খুব ভালো লাগছে। তো যাই হোক দেখো এখন কিন্তু চলে এসেছি বসিরহাট বদরতলার এখানে। দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, সামনে থেকে তো অসাধারণ লাগছিল। আজকে তো আমরা দুজনেই ঘুরতে এসেছি, বাড়ির কেউ আসেনি, কারণ ওরা বলছিল তোরা দুজন ঘুরে আয়, পরে না হয় আমরা সবাই যাব। তো দেখো অনেক দিন পরে যেহেতু বসিরহাটে আসলাম, আলাদাই কিন্তু একটা সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। তবে বিয়ের আগের ঘুরতে যাওয়াগুলো ভীষণ মিস করি। আগের বার তো আমি, কৌশিক, জয়ন্ত, বিট্টু, জয়ন্তর দাদা এই কজন গেছিলাম। আগের বছর আর অনুপম ছিল না আমার সাথে। তো ভীষণ মজা করেছিলাম আগের বছর, ভাইরা বন্ধুরা সবাই মিলে গিয়ে। তো সেই কথাগুলো বারবার মনে হচ্ছিল। তো এবছরও ভেবেছিলাম সবাই একসঙ্গে বেরোবো, কিন্তু যাই হোক সময় সবার মিলিয়ে ওঠা হয়নি, তাই জন্য কিন্তু আমরা দুজনেই বেরিয়ে পড়েছি এবছর। তো দেখো এই যে আমরা এখন খাচ্ছি চিকেন পকোড়া, একটু কিছু খেতে ইচ্ছা হচ্ছিল তাই জন্যই নিয়ে নিলাম। তো ওটা খাওয়া শেষ করে চলে এসেছি আরও একটা বড় প্যান্ডেলে। দেখো এখানে কত বড় একটা মানে শিব ঠাকুর, মানে অনেক বড় শিবের তাণ্ডব মূর্তি, মানে তার রুদ্র মূর্তি। তো এরকমই একটা মানে রাগী মূর্তির এখানে একটা অনেক বড় করেছে। এখানে একটা নাচ হবে এখন, শিব তাণ্ডব। ওরা কোথা থেকে এসেছে বললো জানো, গুজরাট থেকে এসেছে, এখানে ডান্স পারফর্ম করছে সেই সন্ধ্যা থেকে। তো আমরাও একটু দেখে নিলাম। তো বুঝতেই পারছো গান বাজছে, সেই জন্য তোমাদের সঙ্গে ডিটেলে কিছু শেয়ার করতে পারছি না, অল্প একটু দেখালাম। কেমন লাগছে তোমরা বলো। আমাদেরও লেগেছে ভালো, তবে অতটাও কিন্তু সেরকম ইন্টারেস্টিং দেখার মতো কিছু ছিল। যাই হোক এর আগের এপিসোডগুলো ভালো হয়েছিল সবাই বলছিল। তো আমরা যে বাড়ি ঢুকেছিলাম এটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক ভালো খারাপ যাই হোক ওরাও কষ্ট করে করেছে, এটাই বা বড় কথা। অনেকটা লাইন দিয়ে এসেছে ভিতরে। তো দেখো ভিতরটা পুরো গুহার মতো দেখতে, খুবই সুন্দর। আর এখানকার ঠাকুরটাও একটু অন্যরকম দেখতে, দেখে নাও। বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বসিরহাট ঘোষবাড়ি। একটু পরে ভয়েস ওভার দিতে হবে, তাই জন্য এখন তোমাদের সঙ্গে একটু বলে দিলাম, ঠিক আছে? তো দেখো গেটটা কিন্তু প্রচুর বড়, উঁচু অনেক। গান শুরু হয়ে গেছে, গান। এইটা কিন্তু প্যান্ডেল, এই দেখো, আর এইটা ঘোষবাড়ি।
চল। হ্যাঁ হ্যাঁ চলছে। হ্যাঁ একটু চলছে। চলো যাবে উপরে, উপরে সিঁড়ি আছে ওখান দিয়ে যেতে হবে। চলো 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 দেখ চলো। এটা পুরোটাই একটা প্যান্ডেল, দেখো মনে হচ্ছে না বাড়ি একটা প্যান্ডেল। আমরা উঠেছি কতলায়? 3-4 মাস ধরে হয় প্যান্ডেলটা তৈরি করতে, 3-4 মাস টাইম। দারুণ উপরে এগুলো দেখো চলছে, সত্যিকারের বাড়ি, দিয়েছে। দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ি, দালান বাড়ি। ঘোষবাড়ি প্যান্ডেলটা বেশ লাগছে। ঘোষবাড়িতে দেখো কত সুন্দর স্ক্রিনে দেখা যাচ্ছে যে কি গান চলছে, নাচ সব দেখা যাচ্ছে। অন্য জায়গায় বক্স চলার, এখানে দেখারও ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এখানে খুবই অনেক বড় জায়গা, সবটা তোমাদের সঙ্গে একবারে দেখানো সম্ভব না। আমি তো শুধু প্যান্ডেলটা দেখালাম, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, জিম আছে, শপিং মল আছে, আরও অনেক প্রচুর। যাই হোক, চলো আমরা কিন্তু অন্য আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানকার ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।